হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম, দেখতে থাকো আর সঙ্গে থেকো। আর মেয়ের চলছে পরীক্ষা, দুদিন ধরে সেরকম ভাবে ভিডিও দিতে পারছি না। আর আমার একটু শরীরটা খারাপ আছে, মানে ঠান্ডা লেগে গেছে, মানে কথা শুনে বুঝতে পারবে গলাটা আর কি খনখন হয়ে গেছে। তবে সেজন্য মানে কালকে তো কথা বেরোচ্ছিলই না, তার জন্য কালকে ভিডিও সেরকম ভাবে দিইনি। কারণ মানে কথা বলতেই পারছিলাম না, তো আর কি করে দেবো। আর আমি এই বকবকানিটা করি ভিডিওতে, আমার মেয়েও করবে না আর বাবাও করে না, তো সেই জন্য আমার দেয়া হয়নি কালকে। তো চলো আজকের ভিডিওটা দেখতে থাকো। আর মেয়ে এলো পরীক্ষা দিয়ে, ওর পরীক্ষা চলছে আজকে, কালকে বাদ পরশু আটটি আছে, তাহলে শেষ হয়ে গেল। আর তারপর দিন থেকে, তারপরের দিন বাদ দিয়ে তারপরের দিন থেকে আমাদের গাজন, মানে রবিবার থেকে, ও শুক্রবারে পরীক্ষা শেষ হবে আর রবিবার থেকে আমাদের গাজন চলবে। শিবের গাজন, আমাদের এই গ্রামে শিবের গাজন হয় সব থেকে বড় আর কি। তো সেটাই চলবে, তো তোমাদের সঙ্গে শেয়ার করব কিছু কিছু জিনিস। তো চলো ভিডিওগুলো দেখতে থাকো এরপর থেকে। আর ও খাচ্ছে দেখো আম, পরীক্ষা দিয়ে এসে কে আম খায়, আর এইটা খাবার টাইম প্রায় 1:30 বাজতে চললো। তো বললাম খাস না আম এখন, ভাত খাবো। না আমি খাবো না। আর আমি খাবো না, কারণ আমি খাবো না বলে ও তো জুত বরাত করে খাচ্ছে, আর আমাকে দেখলে দিতে এলো তোমাদের সামনে আর কি, ভিডিওর জন্য ও দিতে এলো। কারণ কি, আমি মিলের ওই পুজো না হওয়া পর্যন্ত আম খাই না, তো সেই জন্য আম খাইনি। আর কাল আর 2 দিন পরে আমাদের পুজো, তো আর আজকে কেন আম খাবো? তো খেতে পাবো না জানে, ওই জন্য বিশেষ করে আমাকে জিজ্ঞেস করছিল যে খাবে খাবে বলছে। আর আমি খাবো না বলে ও জুত করে সাজিয়ে খাচ্ছে। তো ও খাক, আমি খাবো না সত্যি করে। আর এমনিতেও আমার ঠান্ডা লেগেছে, জ্বরও মনে হয় ভেতরে ভেতরে এসছে। কারণ জ্বরটা যদি থাকে তাহলে আবার জ্বর ঠুটো বেরিয়ে যাবে গাজনের সময়। তো চলো তোমাদের সঙ্গে পরে। খুব রোদ দিয়েছে, তাই জন্য আমি বালিশ রোদে দিয়েছি দেখো চেয়ারের মধ্যে। তো বালিশের ওয়ারগুলো আজকে কেচেছি, তাই ভাবলাম একটু রোদে দিয়ে দিই, তাই আমি বালিশগুলো রোদে দিয়েছি। আর এই এত রোদে, আর ওই দেখো চটকি ঝুলানো রয়েছে ওখানে, কারণ ওকেও কাচা হয়েছে গাজনের জন্য, ওকেও পরিষ্কার করা হয়েছে গাজনের জন্য। আর এই কাচাকুচিগুলো আমি কিছুক্ষণ আগেই করলাম। আর এত রোদ কি বলবো বাইরে, গাছটা শুধু একদম ঝিমে গিয়েছে, এত রোদের জোর। আর দেখো হাওয়া দিচ্ছে কিন্তু খুব সুন্দর। আর চুটকিকে ওখানে ঝুলিয়ে দিয়ে এসেছি, আজকে 3 দিন হলো ওকে কাচা হয়েছে কিন্তু কিছু মতে শুকোচ্ছে না। আর আমি দিয়েছি বালিশ রোদে, আর বালিশের ওয়ারগুলো কাচা হয়েছিল বলে বালিশের গুলো রোদে দেওয়া হয়ে গেল। আর এই রোদে আমি পাকিয়েছি গুড় নাড়ু আর কি, কারণ গাজনের সময় নাড়ু না পাকালে তো হবে না, তাই নাড়ু পাকিয়েছি। চলো দেখাচ্ছি তোমাদেরকে, এত রোদের জোর, এই রোদে আমি 1 ঘন্টা ধরে বসে নাড়ু পাকিয়েছি, নিয়ে তারপরে চান করতে গিয়েছি। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার, এতগুলো নাড়ু আমি পাকিয়েছি। তো গাজনের আগে নাড়ু না পাকালে হবে না, তার জন্য আমি পাকিয়েছি। আর ওইখানে মাখানো আছে, ওটা তোমার দাদাভাই রবিবারে বাড়িতে ছিল, মাখিয়ে দিয়েছে, আর আমি দুটি দুটি করে দিচ্ছি আর কি। তো আমি দেখো এতগুলো গুল, আমি এই এত রোদ দেখতে পাচ্ছ, এই জায়গাটা কত রোদ, তো এইখানের মধ্যে আমি গুলগুলো পাকিয়েছি ঝাড়া 1.5 ঘন্টা ধরে। তো ওই জন্য আর কি এত দেরিতে আমার চান হলো, প্রায় 1:30 বেজে গেছে। আমি এত রোদে গুল পাকিয়েছি। আর গুল পাকানো মানে পাকাচ্ছিলাম যখন, তার সামনেই রাস্তা আছে, পেরিয়ে যাচ্ছিল দু একজন, বলছে রোদে কালো হয়ে যাবে, গাজন আসছে। আমি যে ওই আমরা তো কালোই বটি, আমাদের আর পরিষ্কারের কোনো কথা নেই, কারণ আমরা তো আজ যে দেখাচ্ছে দেখে নিয়েছে, আর কেউ দেখবে না। তো চলো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থেকো, পরে আবার কথা। এই যে আমাদের গার্জন এসতে বললে আমার মেহেন্দি করে দিয়েছে আমার হাতে, এই যে। আর আমি ঘুমোচ্ছিলাম সেই টাইমে করেছে, তাই ধেবড়ে গেছে। আর দেখো মানে গালে মেখেছি, নাকে মেখেছি, গোটায় মেখে নিয়েছে, এই যে আমার হাতে এঁকে দিয়েছে। যেহেতু আমাদের গাজন শুরু হয়ে গেছে আজ থেকে, এই যে ঢাক বাজছে, ঢাকের আওয়াজ। আর এই যে আমাকে হালকা করে পরিয়ে দিয়েছে, আসলে ও রং হচ্ছিল নাকি দেখছিল, আর সেটাই আমার প্রচুর রং হয়ে গেছে, তাই ও আবার ভাবে যে যে ও নিজেও পড়েছে। আমি ঘুমাচ্ছিলাম আর সেই টাইমে মেহেন্দি করে দিয়েছে, এই যে। আর বালিশের ওয়ারে হাড়ে লেগে গিয়েছে, তার জন্য বকুনিও খেলো, বালিশের ওয়ারে লেগে গিয়েছে বলে। আর ও ভেবেছিল রং হবে না, তাই আমার হাতে পড়েছিল, কিন্তু আমার হাতে ভালোই রং হয়ে গেছে দেখো, খুব সুন্দর রং হয়ে গিয়েছে। তো বালিশের ওয়ারে আরে গোটায় লেগে গেছে, আমি ঘুমোচ্ছি সেই টাইমে যদি পড়াই তাহলে থাকে বলো দেখিনি ঘুম।
তো হাতটা এমনি করে দিয়ে দিয়েছি, আর বালিশের ওয়ারে লেগে গেছে, গালে লেগে গেছিলো শুধু, ঘুষে ঘুষে দুধারে তোলা হলো। তো দেখো কেমন হয়েছে। ও করবে, ও কালকে করবে, আমাকে ওই আজে বাজে থ্রিং ব্রিং করে দিয়েছে। তো আমার থাকবে না, যেহেতু কাজের হাত সবসময়তে কাজ বাড়ায়, আমার মেহেন্দি থাকবে না। আমি তাই চেঁচাচ্ছিলাম যে আমাকে করলি কেন। এটা ডান হাতে দেখো একটু পরে এখানে লাগিয়ে দিয়েছে। আর এইটাই আমি মানে বালিশের ওয়ারে মাথাতে নিয়ে নিয়েছি, মানে মাথাটা বালিশের হাতটা ভেতরে ঢুকিয়ে ঘুমানো অভ্যাস। তো সেই সূত্রে দেখো কি করেছে। তো চলো ভিডিওগুলো দেখতে থাকো আর সঙ্গে থেকো, আর যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এরপর থেকে গাজরের ভিডিও আসবে প্রতিদিন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা বাই বাই, ভালো থেকো সবাই, সুস্থ থেকো।